গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। তোমাদের অর্পিতা সিরিজের একটা নতুন ব্লগ চলে এলো আজকে। তো দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বর্মশাইকে দিয়েছিলাম খেতে। তো সেটাই বসে বসে খাচ্ছিল, খেয়ে কাজে বেরোবে। আর এখন বাজে 10:45 ভিতরে আমার চান, পুজো করা, তারপরে বরের খাবার রেডি করা। আজকাল অবশ্য সেরকম কিছু খাবার রেডি করতে হয়নি। কালকের ভাত ছিল বাসি, আর মাছের ঝোলও ছিল বেশি, তো ওটা দিয়েই দিয়ে দিয়েছি খাবার। আর রান্নাঘরের অবস্থা এরকম, ভাত ওদিকে হয়ে গেছে, গরম গরম ভাত। তো গরম ভাতও আর খেলো না, বললো ঠান্ডা তরকারি দিয়ে ঠান্ডা ভাতই খাবো, দরকার নেই, থাক। আর এই দেখো, আমার ওই সিংহাসনের অবস্থা এরকম হয়ে গেছে। কি বলবো, আর লোকটা আর আসছে না, কিছু প্রবলেমের জন্য, কোনো ব্যক্তিগত প্রবলেমের জন্য আর কি। তো যাই হোক, জানি না কবে কমপ্লিট হবে, আমার ভালো লাগছে না, একদম মন ভালো নেই। আর আমি এদিকে টিফিন খেয়ে নিচ্ছি, দেখো কলা পাকা মুড়ি। ও কাজে বেরোবে বলে রেডি হচ্ছিল। দেখো এখানে দুটো মাছ রয়েছে, সেই দুটো মাছেরই আজকে তরকারি করে দেবো, আলু আর পেঁপে দিয়ে, লঙ্কা চিড়ে দিয়ে। আর এই পেঁপেটা রেখে দেবো কালকের জন্য। আর এখানে উচ্ছে আলু তরকারি করব। আর আমার জন্য দুটো ডিম অমলেট করব, কিংবা সেদ্ধ করব, যাই করি। এই যে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ। তো দেখা যাক কি করি। আজকে আবার সেদ্ধ খেতে ইচ্ছা করছে, দেখা যাক কি করি। তো যদি সেদ্ধ খাই তাহলে একটা ডিমের অমলেট করে দেবো, কিংবা একটা ফ্রিজে তুলে রেখে দেবো, তাহলে একটাই করব, কারণ দুটো ডিম আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো যাই হোক, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এদিকে দেখো, কুমড়ো ফুলের বড়া করব, সেই জন্য কুমড়ো ফুলগুলো ভেজে রেখেছি, বের করে রাখলাম। আর এই যে এইগুলো ভিতরে থাকে না, এগুলো সব বাদ করে রাখলাম। আর এদিকে গাজর আর বিট দুটো কাটবো, কেটে জুস করব। তো এটা রেগুলারই খাওয়া দরকার সবার পক্ষেই, খুব ভালো। তো এই দুটো পরে করব, রান্নাটা কমপ্লিট হয়ে যাবার পরে একদম। তো এই দুটো এই জন্য সাইড করে রেখে দিয়েছি, আগে মাছের তরকারিটা করে ফেলব। তো চলো মাছের তরকারিটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, দেখা যাক কখন আসতে পারি, ঠিক আছে? আর আজকে রান্নাটা আমি সাদা তেলেই করেছি, কারণ কড়াইতে অনেকটা সাদা তেল ছিল। দেখাই যাক আজকে এই রান্নাটা কেমন লাগে সাদা তেলে করে, তাই না বলো বন্ধুরা? আজকে আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি, নিজের চুলের সাথে যেরকম এক্সপেরিমেন্ট করি, সেরকম তরকারির সাথেও এক্সপেরিমেন্ট করি, দেখাই যাক কীরকম হয়। মাছের ঝোল রেডি, আলু দিয়ে আর পেঁপে দিয়ে মাছের ঝোল রেডি। তো এখন বসাবো উচ্ছে আলুর চচ্চড়ি, তো তারপরে ডিমের অমলেট করব। আর এই যে এটা হচ্ছে সর্ষে ফুল চচ্চড়ি কালকের, এই জন্য ভাত টাত লেগে রয়েছে। আর এইটা হচ্ছে কুমড়ো ফুলটা করব। তো কুমড়ো ফুলটা করব, করে টোরে ব্যাস রান্না খাতাম। তো চলো, কড়াই না গরম হয়ে যাচ্ছে, আগে দিয়ে দিই উচ্ছেগুলো। দেখছো কিরকম ফাটছে, এরকম মাঝে মাঝে আমার গায়ের উপরও ফেটে যায়। আর তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো জানলায় আমার নেট লেগে গেছে। আর গরম পড়েছে তো, বড্ড রোদ আসে জানলা দিয়ে, গ্যাসের এখানে কিচ্ছু দেখা যায় না, তাই জন্য এই উপরে যে সেটটা দেখছো, এই সেটটা করেছে। দাঁড়াও তোমাদেরকে বাইরে গিয়েই দেখাই। এই দেখো,
দেখতেই তো পেলে বন্ধুরা, এটাও তোমাদের সাথে শেয়ার করিনি। আরও একটা জিনিস তোমাদের সাথে এখন অবধি শেয়ার করা বাকি, এক সেকেন্ড দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো ট্যাঙ্কি, দেখতে পাচ্ছ? এই ট্যাঙ্কিটা 2-3 দিন আগে কিনে এনেছি, কিন্তু শেয়ার করা হয়নি। এইটার ভিতরে লেপ কাঁথা কম্বল সব পুড়ে এই বাংকারের মাথায় উঠিয়ে দেবো, বুঝতে পারলে? আর দেখতেই পাচ্ছ ইনভার্টারটা এখানে রয়েছে, আর ইনভার্টারের পাশে ট্যাঙ্কিটা এখন রাখা রয়েছে, কারণ জায়গা নেই এখন রাখা, সেই জন্য। তো আমার মোটামুটি সব কাঁচা হয়ে গেছে, খালি দুটো জিনিস বাকি আছে, সেই জন্য এটাকে উপরে তুলতে পারছি না। যাই হোক, সেই জন্য উপরে তুলতেও পারছি না আর গোছাতেও পারছি না। তো এই এখন রান্না বান্না করে আস্তে আস্তে ভাবছি ট্যাঙ্কিটা বের করবো, বেড টেড করে ভালো মতো গোছাবো, গুছিয়ে যে দুটো খালি বাকি রয়েছে কাচাকুচি করা, সেই দুটো খালি ছেড়ে দেবো, ছেড়ে পরে বলবো যে ওটা তুলে দিতে। আর এখন আপাতত সব ঢুকিয়ে ফেলবো। কি বলতো, ঢোকাতে পারছি না কেন বলতো? কালো জিরে আনতে হবে, কালো জিরেটা ভালো করে গরম করতে হবে, গরম করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে একটা মানে কিছু বিছাতে হবে, মানে কি বলবো, কাগজ জাতীয় বা পিচবোর্ড টাইপের কিছু, মোটা কিছু আর কি, তার উপরে কালো জিরেটা ঝরাতে হবে। তাহলে কি হবে বলতো, নষ্ট হবে না, গন্ধ ছাড়ে না একটা, অনেক দিন থেকে গেলে। ওটা তো ধরো এখন আর ইউজ করবো না, সেই জন্যই। তো আমি যেখান থেকে ট্যাঙ্কিটা কিনতে গেছিলাম না, সেখান থেকেই আমাকে বলেছে এভাবে রাখবে, তাহলে তোমার জিনিসপত্র কিচ্ছু নষ্ট হবে না। তো বন্ধুরা আর কথা বলছি না, বাড়াচ্ছি না, কেন কি বেশি কথা বাড়ালে আমার রান্না পুড়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। ফুলের বড়া এখানে রেডি হচ্ছে, এখানে আমার ডিম রেডি, এখানে আমার উচ্ছে আলুর তরকারিও রেডি। তো চলো এবার হচ্ছে গ্যাস মরিচ পরিষ্কার করার পালা। তার মধ্যে দেখো জল পড়ছে না কল থেকে, কি জানি কি হবে। আজকে 12টা বাজতে চললো, কলে জল নেই, ভালো লাগছে না একদম। কি করে কাজকর্ম করব, টেনশন হয়ে যাচ্ছে। দেখি কিছু তো একটা করতে হবে, জল না পড়লে। তো যাই হোক বন্ধুরা, রান্না তো পর্ব এইটুকুই, আর কিছু দেখানোর নেই তোমাদের সাথে, আর কিছু শেয়ার করারও নেই। আর আজকে এমনি মনটা ভালো নেই, কেন কি জল পড়ছে না, তাই আর ভিডিওটা বাড়ালাম না বন্ধুরা। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটার সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো টাটা। তো ঘরে খাবারগুলো আনা হয়ে গেছে, আর আমার রান্না কমপ্লিট হয়েছে 12:15টার সময়। এই এখন আসলো জল। তো চলো, অবস্থা দেখো রান্নাঘরে। এই কটা বাসন নয় মেজে দিয়ে যাবে, বাসন মাজার দিদি তো আলাদা ব্যাপার, কিন্তু এই যে গ্যাস নোংরা হয়ে গেছে, এখন ওর ভিতর থেকে সব জিনিসপত্র টেনে টেনে বের করে ভালো করে একটু পরিষ্কার করব। তো যাই হোক, এতক্ষণ ধরে এই কোণাটায় পরিষ্কার করছিলাম। তো বন্ধুরা টাটা, ভিডিওটা স্টপ করলাম। তখন স্টপ করার পরেও মনে হলো যে এটা একটু দেখিয়ে নিই, তাই জন্য আবার আসলাম। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ব্লগে। আর আমার বিছনা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ গোছানো হয়ে গেছে, আমি প্রচণ্ড হাঁপাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।